আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো গত পাঠে আমরা আইফ্রেম নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং বলেছিলাম এর পরবর্তী পাঠে আমরা ফর্ম ট্যাগ নিয়ে আলোচনা করব। তো ফর্ম ট্যাগ নিয়ে আলোচনা করার আগে আমরা আরও কিছু বিস্তারিত আলোচনা করব যেই বিষয়গুলো আমরা এর আগে কখনো করিনি, এবং আমরা সর্বপ্রথম W3 স্কুলে যাব এবং সিরিয়াল অনুযায়ী আমাদের কি কি মিস্টেক চলে গেছে এই মিস্টেকগুলো নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা ব্লক লেভেল এবং ইনলাইন এলিমেন্টস নিয়ে আলোচনা করব। তো W3 স্কুলে আসার পরে এখানে সমস্ত কিছুর বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো তোমরা তোমাদের মতো পড়ে নিবা এবং আমি শর্টকাটে বোঝানোর জন্য কিছু এলিমেন্টস দেখাই দিচ্ছি। এইখানে লেখা আছে হেয়ার দ্য ব্লক লেভেল এলিমেন্টস, অর্থাৎ এইখানে কিছু 29টার মতো এলিমেন্টস দেওয়া আছে। তো তোমরা এই এলিমেন্টসগুলোর মধ্যে আমরা যেই এলিমেন্টসগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেই এলিমেন্টসগুলোর মধ্যে থেকে আমি শেখাবো, আর বাকি এলিমেন্টসগুলো নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব। আর এখানে ইনলাইনের মধ্যেও কিছু ইনলাইন এলিমেন্টস আছে, এই এলিমেন্টসগুলো নিয়েও আলোচনা করব। তো ব্লক লেভেল এবং ইনলাইন এলিমেন্টসটা মূলত কি এটা বোঝানোর জন্য সর্বপ্রথম আমরা ভিজুয়াল স্টুডিও করে যাব এবং এইখানে একটা h1 ট্যাগ নেব এবং এই ট্যাগের মধ্যে লিখব। তো দেখো এই হেডিং ট্যাগের মধ্যে যখন আমি লিখলাম মাই নেম ইজ হেডিং ট্যাগ, তখন আমাদের আউটপুটে মাই নেম ইজ হেডিং ট্যাগ এটা শো হচ্ছে। এখন যদি আমরা এর পাশে লিখি h2 এবং এই h2-র মধ্যে যদি লিখি, তো দেখো আমরা ভিজুয়াল স্টুডিও কোডে এটা একদম সমান সমান লাইনে লিখেছি, অর্থাৎ এক লাইনে এই কোডটা লিখেছি, কিন্তু আমাদের আউটপুটে কি শো করছে, আমাদের আউটপুটে এই দুইটা লাইন দুইটা লাইনে শো করছে। তো এটা মূলত ব্লক লেভেল এলিমেন্টস, অর্থাৎ h1 থেকে h6 পর্যন্ত এই ট্যাগগুলো ব্লক লেভেল এলিমেন্টস। এখানে আরও ব্লক লেভেল এলিমেন্টস নিয়ে আলোচনা করা হয়েছে, যেমন অ্যাড্রেস, ডিডি, ডিভ, ডেল, ডিটি, ফ্রম, মেন, প্রি, ভিডিও, অর্ডার লিস্ট এগুলো মূলত ব্লক লেভেল এলিমেন্টস। তো ব্লক লেভেল এলিমেন্টস কি কাজ করে, একটা লাইন কমপ্লিট হোক বা না হোক, এর পাশে যদি অন্য কোনো লাইন লেখা হয় সেই লাইনগুলোকে তার পাশে রাখতে দেয় না, সেই লাইনগুলো পরবর্তী লাইনে শো করে। অর্থাৎ আমার যে ব্লক লেভেল এলিমেন্টস সেইটা আমাদের পেজের বাম থেকে ডান পর্যন্ত যতখানটি জায়গা আছে সমস্ত জায়গা দখল করে নেয়। এটা যদি আমরা রাইট ক্লিক করে ইনস্পেক্টে ক্লিক করি, তো এইখানে দেখতে পারবো আমাদের যেই h1 হেডিং মাই নেম ইজ হেডিং ট্যাগ, তো এখানে যদি আমরা হুবার করি তাহলে দেখতে পাচ্ছ এখানে ব্লু কালারের একটা অপশন আসছে। এইখানে ব্লু কালারের যতটুকু এরিয়া দেখতে পাচ্ছ এটা মূলত হেডিং ট্যাগের একটা অংশ এবং এই হেডিং ট্যাগটা একটা ব্লক লেভেল এলিমেন্টস, তাই এই হেডিং ট্যাগটা আমাদের পুরো জায়গাটা দখল করে নিয়েছে। ঠিক একইভাবে হেডিং 2ও তার নিচের অংশে পুরো জায়গাটা দখল করে নিয়েছে। এটা ছিল মূলত ব্লক লেভেল এলিমেন্টস। এইবার আমরা ইনলাইন এলিমেন্টস নিয়ে জানবো। তো ইনলাইন এলিমেন্টসের মধ্যে অনেকগুলো, অর্থাৎ 33টার মতো ট্যাগ আছে, যেমন এ ট্যাগ, এবার ট্যাগ, যেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তারপরে ইমেজ ট্যাগ, স্মল ট্যাগ, সুপার স্ক্রিপ্ট ট্যাগ, সাব স্ক্রিপ্ট ট্যাগ, এগুলো মূলত ইনলাইন এলিমেন্টস। তো এইগুলোর কাজ কি, আমি এর জন্য একটা ট্যাগ নিব পি ট্যাগ। তো তার আগে বলি এই পি ট্যাগটাও একটা ব্লক লেভেল এলিমেন্টস। তো এই পি ট্যাগের মধ্যে আমি 20টা ওয়ার্ড নিলাম এবং 20টা ওয়ার্ডের কিভাবে আমাদের শো করছে, এইখান থেকে শুরু হয়েছে এবং এই লাইনটা কমপ্লিট করে দ্বিতীয় লাইনে চলে গেছে। তো আমি চাচ্ছি আমাদের যেই লরেম পোস্ট থেকে এই সিট অপশন পর্যন্ত থাকবে প্রথম লাইনে এবং বাকিগুলো নিচের লাইনে চলে যাবে। এই জন্য আমাদেরকে কি করতে হবে, একটা BR অর্থাৎ লাইন ব্রেক ট্যাগ নিতে হবে। তো সিটের পাশে আমরা লাইন ব্রেক ট্যাগটা যদি নিই তাহলে দেখো আমাদেরকে সিট এই পর্যন্ত প্রথম লাইনে দেখাচ্ছে এবং বাকি টেক্সটগুলো নিচে শো করছে। তো এই বিআর ট্যাগটা যখন আমরা পি ট্যাগের মধ্যে নিলাম তখন বিআর ট্যাগটা
আমাদের লাইনটা নিচে নিচে শো করাতে সাহায্য করছে। অর্থাৎ এই বিআর ট্যাগ যেটা, এটা হচ্ছে ইনলাইন সিএসএস, যেটা যেখানে সেখানে ব্যবহার করতে পারবো। ইনলাইন আরও কিছু এইচটিএমএল আছে, তার মধ্যে এখানে আমরা লরেমের লাস্টের থেকে আরও কিছু ওয়ার্ড নিতে চাচ্ছি এবং এই ওয়ার্ডগুলো আমরা একটু ডিজাইন করে নিতে চাচ্ছি। এজন্য আমরা চাচ্ছি এটা ইতালিক অক্ষরে হবে, এজন্য আমরা আই ট্যাগটা নেব এবং আই ট্যাগের মধ্যে লিখে দেব যে, তো দেখো এই এক লাইনের মধ্যে আমরা পি ট্যাগের মধ্যে আমরা যখন লিখলাম ইতালিক ট্যাগটা নিলাম এবং এই ট্যাগের মধ্যে আই এম ইতালিক ট্যাগটা লিখলাম, তখন আমাদের আউটপুটে দেখো ঠিক একই লাইনে, অর্থাৎ আমাদের পি ট্যাগের সাথেই আই ট্যাগ আই এম ইতালিক ট্যাগ, যেটা ইতালিক অক্ষরে আমাদেরকে লেখা আউটপুট করে দেখাচ্ছে। একটা ব্লক লেভেল এলিমেন্টস যেটা একটা পেজের বাম থেকে ডান পর্যন্ত সমস্ত জায়গা দখল করে নেয় এবং হাইট এই টেক্সট বা এলিমেন্টস অনুযায়ী হাইটটা দখল করবে। এটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্টসের একটা উদাহরণ। এবং ইনলাইন এইচটিএমএল এর উদাহরণ হচ্ছে এই ইনলাইন এইচটিএমএল নতুন কোনো লাইন ক্রিয়েট করবে না। এখানে যেমন ব্লক লেভেল এলিমেন্টস একটা লাইন লেখার পরে পাশে যদি কোনো লাইন লেখা যায় তাহলে ওই লাইনটা নতুন করে আরেকটা লাইন স্টার্ট করবে। এটা হচ্ছে ব্লক লেভেলের আরও একটা উদাহরণ। কিন্তু আমাদের যেই ইনলাইন এইচটিএমএল আছে, সেই এই ইনলাইন এইচটিএমএল এর কাজ হচ্ছে এটা কোনো রকম নতুন লাইন ক্রিয়েট করবে না, এটা সরাসরি এক লাইনে সমস্ত কিছু দেখাবে। তো এই জন্য আমরা আরেকটা পি ট্যাগ নেব এবং এই পি ট্যাগের মধ্যে লরেমের 10টা ওয়ার্ড নেব এবং এই লরেম পুশ যে লেখাটা, এই লেখাটা আমি ইতালিকভাবে দেখাতে চাচ্ছি। এই জন্য আমরা ইতালিক টেক্সট নেব এবং এই লরেম পুশ এইটা কাট করে এই ইতালিকের মধ্যে দিয়ে দিলাম। তারপরে ডলার সিট এইটা আমি দেখাতে চাচ্ছি স্মল করে, এই জন্য আমরা স্মল ট্যাগটা নিলাম এবং এই লেখাটুকু কেটে এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো আমাদের একই লাইনে সবকিছু সুন্দরভাবে শো করছে। এখন আমি চাচ্ছি এটা পি ট্যাগের মধ্যে না, ইতালিক ট্যাগ স্মল ট্যাগ এটা পি ট্যাগের মধ্যে না, এটা আমরা বাইরে আলাদাভাবে শো করব। এই জন্য আমরা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে বাইরে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে ইতালিক ট্যাগের স্টার্টিং ট্যাগ এবং এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এটা স্মল ট্যাগের স্টার্টিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। তো দেখো আমরা যখন হেডিং 1 এবং হেডিং 2 পাশাপাশি লিখেছিলাম তখন আমাদের কি কাজ করেছিল, ব্লক লেভেল এলিমেন্টসের কারণে আমাদের আউটপুটে হেডিং 1 একটা লাইনে দেখাচ্ছে এবং হেডিং 2 আরও একটা নতুন লাইন ক্রিয়েট করে সেই লাইনে দেখাচ্ছে। তো আমাদের যেই ইনলাইন এইচটিএমএল, সেই এইচটিএমএল এর দুইটা ট্যাগ, একটা আই ট্যাগ এবং একটা স্মল ট্যাগ, এই দুটো একদম পাশাপাশি লিখলাম এবং এই দুইটার মধ্যে কিছু টেক্সট দিয়ে দিলাম। এর ফলে দেখো আমাদেরকে দুইটা লাইন একই লাইনে দেখাচ্ছে, অর্থাৎ একটা লাইন আর একটা লাইনের সাথে লেগে আছে কিন্তু নতুন একটা কোনো লাইন ক্রিয়েট করছে না। তো এটাই মূলত আমাদের ইনলাইন এবং ব্লক লেভেল এলিমেন্টসের কাজ। তো এই পর্বে আমরা কি কি শিখলাম, ইনলাইন এবং ব্লক লেভেল এলিমেন্টস নিয়ে ধারণা নিলাম। তো এর পরবর্তী পার্টে আমরা HTML CSS নিয়ে আলোচনা করব। তার আগে আজকের যে আলোচনাগুলো করলাম, তোমরা HTML শেখার জন্য W3 স্কুলে আসবা এবং এই হেয়ার দ্য ব্লক লেভেল এলিমেন্টস ইন HTML, এই HTML এর যে ট্যাগগুলো আছে এই ট্যাগগুলোর মধ্যে আমি যেই ট্যাগগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেই ট্যাগগুলো নিয়ে প্র্যাকটিস করবা এবং প্র্যাকটিস করা হয়ে গেলে ওই প্র্যাকটিস করার যে স্ক্রিনশট একটা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবা আর আমি সেটা চেক করব।